তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। এবার থেকে প্রতিদিন বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের তরফে এই কথা জানানো হয়েছে। হাইকোর্টের অনুমতি চায় প্রতিদিন সাপ্লিমেন্টারি লিস্ট বের করার জন্য কমিশন, এবং গতকাল দ্বিতীয় সাপ্লিমেন্টারি, পরে আজকে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট কমিশনের তরফে সামনে আনা হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। এই যে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট রুমা বের করা হলো কমিশনের তরফে, কতজনের নাম তাতে রয়েছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে তৃতীয় সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরিয়েছে তাতে কতজন আপলোড হয়েছে বা কতজনের বাদ সেই বিষয়ে কিন্তু কমিশন কিছু জানায়নি। কারণ আমরা এর আগেও দেখেছি যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর তার দুদিন পর জানানো হয়েছিল যে 10 লক্ষ আপলোড হয়েছে, এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যেটা জানতে পেরেছি সেটা 12 লক্ষ আপলোড হয়েছে। সেক্ষেত্রে কতজন বাদ হয়েছে? প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের পর বলা হয়েছিল 40% বাদ হয়েছে। সেক্ষেত্রে তৃতীয়তে কতজন এলো এবং কতজনের ডিলিট হলো সেই তথ্য কিন্তু এখনো দেওয়া হয়নি। দেখুন, যেখানে আমাদের সিও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, 2, 3, তাতেই বোঝা যাচ্ছে যে তৃতীয় যে লিস্ট চলে এলো। এবং সব থেকে বড় ব্যাপার, এবং সিও যে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখানে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, 2, 3 টু দ্য ফাইনাল লিস্ট পাবলিশ অন আজকের তারিখ রয়েছে, আজকের তারিখে রয়েছে। এবং পরিষ্কার হয়ে গেল, কারণ কমিশন থেকেও জানানো হয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো, এবং এবার থেকে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে কমিশন থেকে। এর আগেই কিন্তু দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগে কমিশনের তরফে হাইকোর্টকে অনুমতি চাওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, যাতে প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়। খুব স্বাভাবিক। আজকেও কিন্তু সিও যখন প্রেস মিট করেছেন তখন তিনি বলেছেন আমরা চাইছি যে প্রতিদিনই বের করতে। সেক্ষেত্রে অবশ্যই অনুমতি পাওয়া গেছে, এবং সেক্ষেত্রে এবার থেকে কিন্তু প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট আসবে এমনটাই জানা যাচ্ছে কমিশন থেকে। ধন্যবাদ রুমা তোমাকে। অর্থাৎ প্রতিদিনই সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হবে। সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি বলছেন যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে 22 লক্ষের নাম আপলোডেড হয়েছে। কি বলেছেন একবার শুনবো। প্রাইস 22 লাখ হয়েছিল দুটো তালিকা মিলিয়ে, মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে। এটা শুনলাম আমি এক্সাক্ট দেখিনি আমি। রাজ্যে এসে ফের তৃণমূলকে উৎখাতে ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, একটা দীর্ঘ সময় পর অঙ্গ বঙ্গ কলিঙ্গ 3 জায়গাতেই একই দলের শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করার। बहुत लंबे अरसे के बाद अंग बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। একটি ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। এ যেন ভোটযুদ্ধের সুপার স্যাটারডে। একদিকে একের পর এক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে ফের পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी। बंगाल की जनता को तय करना है कि भय को चुनना है या भरोसे को चुनना। बंगाल की जनता को अपील करना चाहता हूं, भय छोड़ दीजिए, अपने अधिकारों के लिए बाहर निकलिए, भारी मतदान करिए और तृणमूल कांग्रेस की सरकार को मूल समेत उखाड़ कर फेंक दीजिए। গতবারও অমিত শাহ এখানে এসে বলেছিলেন আগলাবার 200 পার, 77-এ থেমেছেন। এখন আর সংখ্যা বলছেন না, গতবার গণৎকারের মতো সংখ্যা বলছেন। এখন সঙ্গে না পেরে এখন একটা দুটো ভয় না ভরসা এই সব কথা বলছেন। আমরা ভয় বা না ভরসাও নয়, তৃণমূল কংগ্রেস ভয় দিয়ে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা। এখানে ভালোবাসাই জয়ী হবে। 2017 এপ্রিলে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, এখনো বিজেপির স্বর্ণযুগ আসেনি, বাংলা কেরল ওড়িশায় জিততে হবে। ইতিমধ্যেই ওড়িশায় সরকার করেছে বিজেপি, আর পশ্চিমবঙ্গ কেরলে কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন। 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। बंगाल जीतने के साथ ही एक बहुत लंबे अरसे के बाद अंग बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है, और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो एक प्रकार से पूर्ण बहुमत की सरकार बंगाल के विकास की,
गारंटी। অঙ্গ কলিঙ্গ হয়েছে। বঙ্গ মানে এখানে ওনাকে বঙ্গ মানে মিউজিক চামড়া জানেন তো, বঙ্গ হয়, আমরা বঙ্গ বাজিয়ে দেখিয়ে দেবো কিভাবে বঙ্গ জয় হয়। এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে বঙ্গচ্ছেদ, তারপর কলিঙ্গচ্ছেদ, আর লাস্টে হবে অঙ্গচ্ছেদ। 2026-এ পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরও এর প্রভাব পড়তে বাধ্য। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহের গলাতেও শোনা গেল বেছে বেছে দেখে নেওয়ার হুঁশিয়ারি। বললেন শুধুমাত্র ভোটার লিস্ট থেকেই নয়, একেবারে অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করা হবে। এই প্রশ্নে তৃণমূলকে আক্রমণ করেছেন অমিত শাহ, পাল্টা জবাব দিয়েছে শাসক দল। एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। ভরসা দেওয়ার কথা বলছেন, আমরা ভয় কাঁপছি। चुन चुन के हिसाब लिया जाएगा। মাঝে সপ্তাহ দুয়েকের ব্যবধান, এর মধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির শীর্ষ দুই নেতা। প্রথমে নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ। আর দুজনের গলাতেই উঠে আসে একটাই শব্দবন্ধ, চুনচুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে। শনিবার তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে 35 পাতার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। আর সেখানেই তার মুখে উঠে আসে অনুপ্রবেশ প্রসঙ্গ, হুঁশিয়ারি, হুঙ্কার। मैं आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठिए को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। বিজেপি এখানে আসে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কাটতে, আর তৃণমূল কংগ্রেস আছে মানুষকে এখানে ন্যায় দিতে, সুরক্ষা দিতে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। অনুপ্রবেশ হয় সীমান্ত দিয়ে, সীমান্তের দায়িত্বে বিএসএফ, আর সেই বিএসএফ অমিত শাহর অধীনস্থ। তাহলে অনুপ্রবেশ হলে সে ব্যর্থতা তো অমিত শাহর। বারবার এই দাবি করে আক্রমণ শানায় তৃণমূল। পাল্টা তৃণমূল সরকার জমি না দেওয়ার ফলে সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করে বিজেপি। मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी, क्योंकि घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। आपकी घुसपैठ की पॉलिटिक्स के कारण सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा आज कमजोर हो गई है। आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी। সমস্ত কিছু গেরুয়া রঙে ছুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ মুহূর্তে এসআইআর বিরুদ্ধে, এসআইআর নামক শেষ আপনাদের চক্রান্ত, যা বাংলার বুকে, তৃণমূলের বুকে কফিন মারাজ, কফিনে পেরেক ঠোকার মতো আপনারা আমদানি করেছেন, ওই পেরেক আপনারা আমরা উপড়ে নেব। অনুপ্রবেশ, অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গা, এখন যে কোনো ভোট এলেই ঘুরে ফিরে বারবার সামনে আসে এই শব্দগুলো। কিন্তু এর স্থায়ী সমাধান কি কোনো দিনও হবে, নাকি বছরের পর বছর ধরে শুধু রাজনীতিই চলবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।